আজকে হলো নবমী রাত। তোমরা দেখে বুঝতেই পারছো ভিড় দেখে যে এই স্টেশনটা কোন স্টেশন। তোমাদেরকে নতুন করে বলতে হবে না, তবুও চলো একবার বলে দিই। এটা হলো চন্দননগর। আজকে আমরা যাচ্ছি নবমীতে ঠাকুর দেখতে। আমরা এখন স্টেশনে আছি, আর স্টেশনের ভিড় দেখে তোমরা বুঝতে পারছো মানে পাগল আবার জায়গা নেই। তো ভিড়ের মাঝখানে আমরা প্রথম থেকে মানে আমাদের স্টেশন থেকে ভিডিও ফুটেজটা দিতে পারিনি, তাই চন্দননগর স্টেশন থেকেই আমরা ভিডিওটা স্টার্ট করলাম। তো এত ভিড় মানে বলার মতো না। আর ওনারা তো গাইডলাইন করছে, যথেষ্ট পরিমাণে পুলিশরা গাইডলাইন দিচ্ছে, কারণ যেহেতু এটা দেওয়াটা দরকার। আমরা এখন সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি। সিঁড়ি দিয়ে নেমে আমরা ফার্স্ট একটা ঠাকুর দেখব, যেটা আমাদের চন্দননগর স্টেশন থেকে সিঁড়ি দিয়ে বেরিয়ে আমাদের ফার্স্ট একটা মণ্ডপ আছে। তো থিমটা খুব এখান থেকে বেরিয়ে সামনেই থিমটা পড়বে। আর এখানের ভিড় দেখে বুঝতে পারছো, এই যে থিমটার কথা তোমাদেরকে বলছিলাম, এত সুন্দর হয়েছে বন্ধুরা, কি বলবো মানে বলার মতো কিছু নেই। থিমটা দেখেই তো মানে মন ভরে যাচ্ছে, তাহলে বুঝতে পারছো। আর এখানকার প্রতিমার মুখগুলো খুব সুন্দর হয়, সেটা বলার মতো না। তোমরা সবাই জানো যে চন্দননগরের মানে জগদ্ধাত্রী পুজোর মায়ের মূর্তি খুবই সুন্দর হয়, প্রত্যেকটা ঠাকুরই খুব সুন্দর করে। তো আজকে আমরা সব থেকে চন্দননগরের বড় 5টা ঠাকুর দেখব, তো তোমাদেরকেও দেখাবো। তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে এই 5টা ঠাকুর তোমাদেরকে যেগুলো দেখাবো তার মধ্যে সব থেকে তোমাদের কোন ঠাকুরটা খুব সুন্দর লেগেছে, সেটা কিন্তু তোমরা কমেন্টে জানাতে ভুলবে না। আমাদের একটা ঠাকুর দেখা হলো, আমরা এখন যাচ্ছি নেক্সট একটা ঠাকুর দেখতে। তো আমরা এখন এই পথে হাঁটা শুরু করেছি, আমি আর আমার বোনু দুজন মিলে একটু ক্যামেরার সামনে এসে হাই করে দিলাম, তোমরা দেখতে পাচ্ছ। এখন আমার পিছনে আমার মা আসছে, আমরা সবাই একসাথে যাচ্ছি। এই যে একটা লাইটিংয়ের কাজ দেখছো, মানে এখানকার লাইটিংয়ের কাজ তোমরা তো জানো, তোমাদের বলতে হবে না। আর এই যে দেখো, এটা দেখতে পাচ্ছ, প্রথমে দেখে সত্যি আমরা ভয় পেয়ে গেছিলাম, ঘাবড়ে গেছিলাম। এখন আমরা যাচ্ছি একটা অন্য থিম দেখতে, মানে এত সুন্দর হয়েছে, তোমরা দেখে বুঝতে পারছো যে বাইরে থেকে যদি এই জিনিসটা এত ভালো লাগে তাহলে ভিতরের কত সুন্দর হবে। তো এগুলো তোমাদের তো বলার নেই, তোমরা অনেকেই চন্দননগরে এই জগদ্ধাত্রী ঠাকুর দেখতে আসো, তোমাদেরকে নতুন করে আর বলার কিছু নেই। তবুও মানে আমরা যাই প্রত্যেক বছরই, তো এবারে তোমাদেরকেও একটুখানি দেখিয়ে দিচ্ছি। তোমরাও একটু দেখো, যারা যারা আসোনি তারা তো অবশ্যই দেখতে পাবে, আর যারা এসছো তাদেরকে তো কিছু বলার নেই। তো এই থিমটাও খুব সুন্দর বানিয়েছে, এটা মানে ছোট্ট ছোট শাল পাতা এইসব দিয়ে বানানো হয়েছে থিমটা। যে ফুচকা, আমরা যে ফুচকা খাই, সেই ফুচকার যে বাটি হয় শাল পাতা, সেই বাটি দিয়ে থিমটা করেছে, খুব সুন্দর মানে অপূর্ব। এখানে কোনো বলার ভাষা নেই। ভিড় তো তোমরা দেখে বুঝতেই পারছো, প্রচুর পরিমাণে ভিড় হয়েছে, প্রচুর ভিড়, তো বলার কিছু নেই। আর এই একটা ঠাকুর মায়ের মূর্তি দেখবো, মায়ের মূর্তিটা এত সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে মানে কি বলবো, মায়ের মূর্তিটা খুবই সুন্দর লাগছে। এখানকার বেশিরভাগ চন্দননগরের ঠাকুরের মূর্তিগুলো ঢাকের সাজি হয়, কিন্তু এই মূর্তিটা দেখলাম একটু সোনালি কালারের, মানে খুব ভালো লাগছে। মায়ের মুখটা এত মিষ্টি লাগছে। তো দেখার পরে আবার আমরা পথ চলা শুরু করেছি, আবার যাচ্ছি আমরা একটা অন্য ঠাকুর দেখতে। 3 নম্বর প্যান্ডেলে চলে এসেছি। তো এখানকার প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে, পুরোটা হোয়াইট, তো দেখতেই পাচ্ছ তোমরা। তার ব্লু লাইটের কাজ দিয়েছে, তো এত সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে মানে কি বলবো তোমাদেরকে। যতগুলো ঠাকুর দেখেছি, মোটামুটি 5টা ঠাকুর দেখেছি, 5টা প্যান্ডেলই খুব সুন্দর করেছে। আর এখানকার হাতের কাজের তো কোনো মানে কোনো বলার কোনো ভাষা নেই, এখানকার হাতের কাজ তো খুবই সুন্দর, আর কারুকার্যগুলোও খুব সুন্দর। তো এখানকার মায়ের মূর্তিটাও খুব সুন্দর হয়েছে। মানে তোমরা না মানে যদি না ঘুরিয়ে তোমাদেরকে প্যান্ডেলগুলো দেখায়, তোমরা বুঝতে পারবে না যে তোমরা অ্যাকচুয়ালি আলাদা আলাদা মায়ের মূর্তি চলে এলাম। এই যে এখন দেখছো, সেই দুনিয়ায় কত পাগল দেখবে তোমরা, এই দেখে নাও। আর এই যে রাস্তা দিয়ে এখন হাঁটা শুরু করেছি, এই যে লাইটিংয়ের কাজ, আবার যাচ্ছি 4 নম্বর ঠাকুর দেখতে আমরা এখন। তো এটা আবার দেখছি খুব সুন্দর রাস্তা, পুরোটাই লাইটিংয়ের। আর এখানে চন্দননগরে মানেই তোমরা জানো লাইটিংয়ের কাজ। তো আমরা চলে এসেছি এখন 4 নম্বর থিমের ঠাকুর দেখতে। এখানকার প্যান্ডেলটা হয়তো কি করেছে তোমরা যদি কেউ জেনে থাকো, তো অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবে। তো এখানকার প্যান্ডেলটা একদম অন্যরকম একটা করেছে। তো মানে চোখে হয়তো অনেক মানুষেরই চোখে লাগবে না, অনেক মানুষের হয়তো মনে করবে এই প্যান্ডেলটা কেমন, কিন্তু এটার ভিতরে অনেক কিছু আছে যেটা হয়তো তোমরা না পুরোটা না দেখলে বুঝতে পারবে না যে এই প্যান্ডেলটার মধ্যে অ্যাকচুয়ালি কী করেছে। তো ঠাকুরটা দেখতে গিয়ে দেখলাম আর একটা ঠাকুর, তো আমরা এই ঠাকুরটার নামটা ঠিক জানি না, আমাদের জানা নেই, তবুও একটু দর্শন করলাম। তো এই যাচ্ছি আমরা এখন সামনে মায়ের মানে প্রতিমা দর্শন করতে। আমরা এখন হেঁটে চলেছি, আমি মা বোনু সবাই মিলে যাচ্ছি ঠাকুরটার সামনে। তো মুখটা মানে এতগুলো ঠাকুর দেখলাম, তো সব এই ঠাকুরটার মুখটা যেন একটু রাগী, মানে এই ঠাকুরটার মুখটা একটু রাগী ভাব, মানে মা যেন একটু রেগে আছে।
তো তোমরা থিমটাকে ঘুরিয়ে তোমাদের দেখালাম। এবার চলে এসেছি আমরা 5 নম্বর ঠাকুর দেখতে। তো 5 নম্বর ঠাকুর দেখে তোমরা বুঝতে পারছো, মানে এই লাইন দেখে বুঝতে পারছো যে কতটা পরিমাণে ভিড় হয়েছে। মানে এত ভিড় হয়েছে 5 নম্বর ঠাকুরটা দেখতে গিয়ে, মানে বলার মতো না, ভিড়ে লাইনে অনেকটা যেতে হয়েছে তবে আমরা ঠাকুরটা দর্শন করতে পেরেছি। তবে যতগুলো ঠাকুরই, 5টা ঠাকুর দেখেছি, 5টা ঠাকুরই মন ভরে গেছে। তো আমরা এখন যাচ্ছি ঠাকুরটা দেখতে প্যান্ডেলের ভিতরে। আর এই যে প্যান্ডেলের ভিতরটা এসেছি, প্যান্ডেলের ভিতরে কারুকার্যটা করেছে সম্পূর্ণ বেতের ঝুড়ি দিয়ে, মানে বেত দিয়ে ছোটো ছোটো ঝুড়ি বানিয়েছে, তারপরে সেই থিমটা করেছে। মানে এত সুন্দর থিমটা করেছে না, কি বলবো। আর গোটাটাই করেছে বেতের হাতের কাজ। তো তোমাদেরকে আবার ঘুরিয়ে দেখিয়ে দিই চত্বরটা, তোমরা দেখে নাও। আর পুরোটাই বেতের কাজ, পুরো মানে প্যান্ডেলটা বেতের ঝুড়ি দিয়ে তৈরি হয়েছে, বা বেতের যা যা সামগ্রী, অনেক কিছুই বেতের সামগ্রী এর মধ্যে অ্যাটাচ করেছে। তো খুব সুন্দর লাগলো। মানে সব কোটা ঠাকুরের মধ্যে, মানে সব ঠাকুরই সুন্দর, বলার কিছু নেই। সব কোটা ঠাকুরের মধ্যে 4-5টা ঠাকুর দেখলাম, তার মধ্যে এই 5 নম্বর ঠাকুরটা আমাদের অসাধারণ লেগেছে। আর সবথেকে মানে বলতে গেলে আমাদের মা, মানে প্রতিমাটা সবথেকে বড়, এটাই দেখলাম। আর মানে অপূর্ব সুন্দর মায়ের মুখটা, প্যান্ডেলটা সবটাই, মানে বলার কোনো ভাষা নেই, অপূর্ব সুন্দর হয়েছে। তো তোমরাও দেখেই বুঝতে পারছো যে মায়ের মুখটা কত সুন্দর হয়েছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা ব্লগ নিয়ে, আবার খুব শিগগিরই চলে আসছি। তার আগে টাটা।